সকলেই অপেক্ষায় রয়েছে নতুন বিজেপি সরকার। আগামীকাল তারা শপথ নেবেন। আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন শহরে। তবে আজই বেলা 11টার কিছু পরে এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তিনি ফিরে এসেছেন নিউ টাউনের হোটেলে। সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, আজকে দিনভর ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, একদম তাই। আমরা দেখলাম যে এয়ারপোর্টে পা দেওয়ার পর বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন, তাদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং বেশ কিছুক্ষণ কয়েক মুহূর্ত তাদের সঙ্গে কাটান। সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করলেন। এই মুহূর্তে নিউ টাউনের একটি হোটেলে তিনি রয়েছেন এবং সেখানে বিজেপির শীর্ষ নেতারা তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন, কারণ অমিত শাহের সঙ্গেই গাড়িতেই কিন্তু রয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী। এছাড়া সুকান্ত মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন, দিলীপ ঘোষ, তারাও কিন্তু এই হোটেলে আসার কথা। এখানে সংক্ষিপ্ত 1 ঘন্টার একটা বৈঠক রয়েছে, একেবারেই মানে ক্লোজ ডোর বৈঠক বলতে যা বোঝায়। কিভাবে কি মন্ত্রিসভা হবে, কে মুখ্যমন্ত্রী হবেন, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হলেও হতে পারে। এবং সামগ্রিক পরিস্থিতি, তার থেকে বড় কথা হচ্ছে কালকে যেহেতু ব্রিগেডের সমাবেশ, এই সমাবেশে 20 জনেরও বেশি মুখ্যমন্ত্রী, ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আসার কথা। এখানে একাধিক শিল্পপতিদের আসার কথা। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে গত দুদিনের আগের ঘটে যাওয়া ঘটনা, ফলে অমিত শাহ তাই নিয়েও কিন্তু কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের সঙ্গে, যে আইন শৃঙ্খলার বিষয়টা কিভাবে তারা দেখছেন এবং কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে পরে সুবিধা হবে। কারণ বিজেপি নেতৃত্ব মনে করছেন যে কালকে ব্রিগেড ময়দানে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় হবে। বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে বহু অংশের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে, সদ্য নির্বাচিত করেছেন, তারাও কিন্তু ব্রিগেড সমাবেশে আসবেন এমনটাই মনে করা হচ্ছে এবং ঐতিহাসিক সমাবেশ, ফলে তার প্রস্তুতি নিয়েও কিন্তু এক প্রস্ত আলোচনা চলছে এই হোটেলে। উজ্জ্বল, ধন্যবাদ। নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে আগামীকাল। আমরা এই মুহূর্তে রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে গতকালকে যে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল তার জেরে মাঠের একটা অংশতে এখনো জল কাদা রয়েছে, কিন্তু যারা কর্মীরা রয়েছেন তাদের বক্তব্য যে আজকে রাতের মধ্যেই তারা এই যে জায়গা রয়েছে এই জায়গাটা পুরোপুরি তারা ঢেকে ফেলতে পারবেন 5 থেকে 6টি এরকম যে হ্যাঙ্গার রয়েছে তার মাধ্যমে। এবং মূল যে মঞ্চ হবে সেটি হচ্ছে একদম সামনের দিকের হ্যাঙ্গারে, যেখানে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কারা কারা আগামীকাল নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ করবেন, সেই যে শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেটাও কিন্তু একই জায়গাতে হবে। দেখা যাচ্ছে এই মুহূর্তে জেসিবি ক্রেন সেগুলি কাজ করছে। যে সমস্ত জায়গাতে বেশি মাটি জমে আছে বা কাদা জমে আছে সেগুলোকে সাফাই পর্ব চালানো হচ্ছে। অন্যদিকে মূল রাস্তা থেকে বেশ কিছু রাস্তা যা এখনো পর্যন্ত এই বৃষ্টির জেরে কাদা সেখানে জমে রয়েছে, সেখানে কিন্তু বালি ফেলে সেখানে কংক্রিট করে দেওয়া হচ্ছে, যাতে সেই রাস্তা থেকে ভিআইপি বা ভিভিআইপিরা সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারে। যে রাস্তা থেকে ভিআইপি বা ভিভিআইপিরা আসবেন সেই রাস্তাও এই মুহূর্তে কিন্তু মেরামতির কাজ চলছে। ঠিক মূল রাস্তা থেকে মাটির যে রাস্তা সরাসরি মূল মঞ্চের দিকে যাবে বা যেখান থেকে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা যাবেন, সেই যে রাস্তা সেটাকে ঠিক করা হচ্ছে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেখানে যে কাদা জমেছিল সেটাকে সরানো হয়েছে, তার মধ্যে বালি ফেলে সেখানে কিন্তু ইট বসানো হচ্ছে এবং এখান থেকেই কিন্তু যারা ভিভিআইপিরা রয়েছেন তারা এখান থেকে মূল মঞ্চের দিকে যাবেন। এবং দেখা যাচ্ছে জেসিবি ক্রেন ইতিমধ্যে এখানে কাজ করছে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা এই মুহূর্তে চলছে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.